হয়ে গেল ট্যাংরা মাছের তরকারি। দেখতে অতি লোভনীয় লাগছে, কি বলেন আপনারা? ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, পাশে থাকবেন ইনশাআল্লাহ। শীতের সবজি দিয়ে ট্যাংরা মাছ রান্না করব, আর শীতের সবজি দিয়ে ট্যাংরা মাছ হাতে মেখে রান্না করব। হাতে মেখে ট্যাংরা মাছের টেস্টই আলাদা। আমার মতো আপনারা কি হাতে মেখে ট্যাংরা মাছ রান্না করেন? কে কে রান্না করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আমি ট্যাংরা মাছ কি কি মশলা দিয়ে রান্না করি সেটা একটু বলে দিই। দিয়েছি প্রথমে সরিষা বাটা 1 টেবিল চামচ, নিয়েছি রসুন বাটা 1 টেবিল চামচ, নিয়েছি একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, কাঁচামরিচ, পেঁয়াজ, স্বাদ মতো লবণ। তো সবকিছু এবার ভালো করে হাতে মেখে নিই। দিয়ে দিলাম সয়াবিন তেল, আর আমি একটু পরে দিব সরিষার তেল। তো সরিষার তেলটা আমি একটু শেষের দিকে দিব, রান্নার শেষের দিকে। এতে সরিষার তেলের সুন্দর একটা ফ্লেভার আমরা পাবো এই রেসিপি থেকে। তো আমি কিন্তু সবসময় এভাবে এই সবজিটা রান্না করে থাকি। আর শীতের দিনে এরকম করে যদি ট্যাংরা মাছ হাতে মেখে রান্না করা যায়, সেটা যেমন দেখতে ভালো লাগে, খেতে অতি লোভনীয়। আমার কাছে তো ভীষণ পছন্দ হচ্ছে ট্যাংরা মাছের রেসিপি। আপনারাও কি পছন্দ করেন ট্যাংরা মাছের রেসিপি? যদি আমার মতো পছন্দ করে থাকেন তাহলে আমার ভিডিওটা অবশ্যই ফুল দেখবেন, তারপরে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছিল। আর যদি আপনি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। তো একটু টাইম নিয়ে যদি এটা মেখে নেওয়া যায়, এটা কিন্তু অনেকটা কমে যাবে। এখন কিন্তু অনেকগুলো দেখা যাচ্ছে, তো এরকম আস্তে আস্তে যখন আমি মেখে নেবো একটু কমে যাবে। আবার রান্নার পরে তো এটা বেগুন টেগুন, শীতের এই যে সবজি সবই কিন্তু একদম নরম হয়ে কমে যাবে। এখানে কি কি দিয়েছি সেটা একটু বলে দিই। এখানে দিয়েছি কাঁচা টমেটো, আদা পাকা টমেটো দিয়েছি একটা, তারপরে কিছুটা সিম দিয়েছি, একটা বাঁধাকপির ফুলকপির অর্ধেকের একটু কমই দিয়েছি, দুটা আলু, 3টা পেঁয়াজ, আর কাঁচামরিচ দিয়েছি ঝাল অনুযায়ী। এখনকার কাঁচামরিচ যদিও ঝাল না, একদমই মিষ্টি মিষ্টি, তারপরে ওটা দিয়েছি। আর একটু কাঁচামরিচ, গোড়ামরিচ দুটাই দিয়েছি। সরিষা বাটা দেওয়ার কারণে দেখেন কালারটা কিন্তু কত সুন্দর লাগছে, মানে হলুদের মধ্যে একটু পিন পিন মনে হচ্ছে। আমার কাছে এরকম দেখতে অনেক ভালো লাগে। তো আমি ভালো করে মেখে নিয়েছি। এবার মাছগুলো দিয়ে দিব। তো এখানে প্রায় 300 গ্রামের মতো মাছ আছে। মাছগুলো কিন্তু আলহামদুলিল্লাহ বেশ বড় বড় সাইজ এবং খেতে খুবই ভালো লাগে, একদম টাটকা নদীর মাছ সম্ভবত মাছগুলা। কারণ ট্যাংরা মাছ এখন কিন্তু আগের মতো অতটা লোভনীয় লাগে না। তো আমার কাছে মনে হলো এই ট্যাংরা মাছটা খেতে অনেক ভালো লাগবে। আমি এর আগেও একদিন রান্না করেছি, অনেকগুলো এনেছে। তো আজকে দ্বিতীয়বারের মতো রান্না করতেছি। দ্বিতীয়বারের মতো বলতে যে মাছগুলো এনেছি, এটা ট্যাংরা মাছ তো আমরা প্রতিনিয়তই খেয়ে থাকি। জাস্ট যে সেদিন 1 কেজি এনেছি, সেখান থেকে আমি আজ দিয়ে 2 দিন রান্না করলাম। তো ভালো করে মেখে নিয়েছি। এবার আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা আমি একটু মাখা মাখা ঝোল রাখবো, সেই পরিমাণে আমি পানিটা দিয়ে দিলাম। এবার আমি আস্তে করে চুলায় বসিয়ে দিব। তো কেমন লাগবে আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। দেখা হবে দুপুরে খাবার টাইমে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। হয়ে যাচ্ছে ট্যাংরা মাছের রেসিপি। বলুন তো কেমন লাগছে? অসাধারণ লাগছে। দেখতে যেমন সুন্দর, খেতে অতি লোভনীয় লাগবে। হয়ে গেল ট্যাংরা মাছের তরকারি। দেখতে অতি লোভনীয় লাগছে, কি বলেন আপনারা? ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, পাশে থাকবেন ইনশাআল্লাহ।